আমার আজকের ব্লগে দেখাবো গ্রামের একজন নারীর প্রতিদিনের জীবন, পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসায় গড়া এক বাস্তব গল্প। মাটির চুলায় সকাল ও দুপুরের রান্না নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করছি ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সকালবেলা উঠেই উঠানটা ঝাড়ু দিয়ে এখন চলে আসলাম নাস্তা রেডি করতে। তো ফ্রোজেন রুটি করা ছিল, যেটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আর তারপর চলে গেলাম নাস্তাটা রেডি করতে। আর এখানে গত রাতের কিছু ভাত ছিল, যেটাও গরম করে নিলাম ডিম দিয়ে ভেজে। আর এখানে রুটিটা আমি আবার ভেজে নিচ্ছি। তো ফ্রোজেন রুটি যে এত সুন্দর ফুলকো হয় সেটা আসলে আমার আগে জানা ছিল না, তবে বেশ ভালো লাগলো। রুটিগুলো অনেক ফুলকো ফুলকো হচ্ছিল। আর এখানে একটা ডিম ভেজে নিলাম, এটা আমার শ্বশুর আব্বুকে দিয়ে দিলাম। তারপর চলে যাব দুপুরের রান্নার আয়োজন করতে। শীতের রোদটা মানে অনেক মিষ্টি, যেটা আমার মনে হয়। তো আজকে রোদটা আর মিস করি নাই, রোদে এসেই আর কি দুপুরে রান্না বান্নার সব সবজিগুলো কেটে নিচ্ছি। তো এখানে সিম দিয়ে আলু ভাজি করা হবে, সেটা আর কি কেটে নিলাম। তারপর চলে যাব সবজিগুলো ধুয়ে নিতে। তো আজকে আর তরকারি রান্না করা হবে না, তার জন্য আর কি ডাল নিয়ে নিলাম। কারণ কয়েকদিন ধরে সবজি খেতে খেতে মনে হলো যে না, একটু টেস্টটা অন্যরকম করা উচিত। তো এখানে আমার সব কিছু কাটাকুটা শেষ, ধুয়ে নেওয়া শেষ। এখন চলে যাব আমি রান্না করতে। তো আজকে রান্নায় থাকছে ডাল, সিম দিয়ে আলু ভাজি আর টমেটো দিয়ে মাছ মশলা। তো যাই হোক, এখন আমি চুলাটা রেডি করে নিচ্ছি। আর চুলাটা রেডি করতে করতে ওদিকে আমি ভাতটা উঠিয়ে দিছি, আর এদিকে এই পাশে কড়াইটা দিয়ে দিলাম। তো চলেন এখন রান্না শুরু করি। বাড়ি বলকে লাগাইছি। তো এই তো রান্নাবান্না শেষ। আর রান্নাবান্না শেষ করে আমি আমার বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে আসছি, কারণ ফুলের ভারে পুরো গাছটা ভেঙে যাচ্ছে। তো আজকের ব্লগের রান্নাবান্নার মধ্যে আপনাদের কোন খাবারটা বেশি পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।